नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। প্রিয় ইমানি ভাইয়েরা, দূরের কাছের যে যেখান থেকে শুনবেন সবাইকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দুরূদ সালাম জানাচ্ছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে। প্রিয় ইমানি ভাইরা, আমি ক্যাপশন দিয়েছি কেন জুলুস শরীফ বন্ধ হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে রহমতুল্লিল আলামিন এর শুভাগমনে কুল কায়নাত খুশি। এটা ১৫০০তম ১৫০০ বছর হচ্ছে। এই সুবাদে যখন ইমানদার আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি উদযাপন করে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, দরুদ শরীফ, হামদ বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন করিম তেলাওয়াত যার যতটুকু সম্ভব উদযাপন করে, তখন এক শ্রেণীর নামদারি মুসলমান দাড়িওয়ালা টুবিওয়ালা তারা পায়তারা করছে যে এই জুলুস শরীফ বন্ধ করতে হবে। প্যারা হাজরিন, এখন কেন বন্ধ হচ্ছে না? এত কিছু করার পরও, আঘাত করার পর কেন বন্ধ করা হচ্ছে না? আপনারা কেন বন্ধ করছেন না? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আসুন প্রিয় ইমানি ভাইরা, এই জুলুস শরীফ যেটা আমরা বন্ধ করতে চাচ্ছি, আমি আপনাদের খেদমতে খুব শালীন ভাষায় বলবো, আপনাদের খেদমতে বন্ধ করতে চাইলেও আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, তাওযীম, ইজ্জত, কদর ইমানদার যেটা প্রকাশ করে এসেছিল, প্রকাশ করছে, ভবিষ্যতেও করবে, সেটা কিন্তু দমিয়ে রাখা যাবে না। এটা সম্ভব নয়। আসুন আমরা জানব এই জুলুস শরীফ কি হাদিস শরীফের আলোকে হচ্ছে। আমরা এইটুকু একটু জানব। আমি বিশেষ করে যারা জুলুস শরীফ বৃদ্ধাচরণ করেন আপনাদের খেদমতেও আরজ করব। আসুন আমরা প্রথমে জানব যে জুলুস শরীফ হচ্ছে, এই জুলুস শরীফ সেটাকে ইংরেজির মধ্যে বলা হয় র্যালি, বলা হয় র্যালি। আমরা জুলুস শরীফ বলি, তো সেটাকে র্যালি বলা হয়। আসুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কখনো কি জুলুস শরীফের মধ্যে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? আমরা এদিকে একটু যাব। সিয়াসিতের কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে মুসলিম শরীফ, সহিহাইন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। এই কিতাব প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে, আপনার হাটদারি মাদ্রাসা বলেন, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা বলেন, অল মাদ্রাসার মধ্যে এই কিতাব পড়ানো হয়। আসুন এই কিতাবের মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনাতুত তৈয়্যিবার মধ্যে
হিজরত করেছেন। তো হিজরত করার সময় মদিনাবাসী যারা মদিনা তৈবার মধ্যে আনসারি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, আরও যারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যারা ছিলেন, তারা অপেক্ষা ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুত তৈবার মধ্যে হিজরত করবেন। এই সুবাদে সংক্ষিপ্তভাবে একদিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন। এই মদিনা শরীফের মধ্যে এটা হিজরত যখন করেছেন, তখন মদিনা শরীফের সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ খুব খুশি হয়েছে। এমন খুশি হয়েছে তারা নাতে রাসূল পাঠ করতে আরম্ভ করেছেন। শুধু তাই না, মদিনা শরীফের ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা মদিনা শরীফের অলিতে গলিতে নাতে রাসূল পাঠ করেছেন। এই যে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা, খুব বড় হাদিস শরীফ। তো হাদিস শরীফের কিছু অংশ আমি তেলাওয়াত করছি। ফাসাইদার রাজালু ওয়ান নাসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকা গালমান ওয়াল খাদমু ফিত তরিকি ওয়ায়ুনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, তখন সেখানে মদিনা তৈবার সাহাবাই কেরাম পুরুষ এবং মহিলা তাদের ঘরের ছাদের উপরে উঠেছেন। এখনও পর্যন্ত দেখা যায় জুলুস শরীফ চলাকালীন অনেকে দেখা যায় ছাদের উপর উঠে জুলুস শরীফ দেখে, জুলুস শরীফের দৃশ্য দেখে, সেটাও কিন্তু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের সেটা সুন্নাত। আসুন, সেখানে উঠেছেন এবং ছোট্ট ছোট্ট মদিনা তৈবার ছোট্ট ছোট্ট বাচ্চারা দ্বিফরিক হয়ে গিয়েছে। দ্বিফরিক হয়ে তারা কি করেছেন, মদিনা শরীফের অলিতে গলিতে তারা জুলুস করেছেন। সুবহানাল্লাহ। তারা জুলুস করার সময় কি পাঠ করেছিলেন সেটাও জানা প্রয়োজন। তারা আহ্বান করতেন, ওয়ায়ুনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাদের প্রত্যেকটি পুরুষ এবং মহিলার তারা বলেছেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনি নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তারা পাঠ করলেন। এবং শাহ আব্দুল্লাহ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখছেন এখানে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে এনেছেন যে মদিনা তৈবার যারা বাচ্চারা সেখানে তারা বলেছেন, কি বলেছেন, যে নাহনু জাওয়ারুম মিন বনি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদু মিন জার। সুবহানাল্লাহ। তারা বলেছেন যে আমরা বনি নাজ্জারের, অর্থাৎ যারা বনি নাজ্জারেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতই না উত্তম প্রতিবেশী। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা খুব আনন্দিত হয়েছে, খুব খুশি হয়েছে। আমাদের কতই না যে প্রতিবেশী, চিন্তা করুন। এবং তারা নাত রসুল বলেছেন, যে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাঠ করি, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ দাই। এটা আমি যে শেয়ার করেছি সেটা তারা যে শুকর আদায় করেছেন এই কিতাবের মধ্যেও এনেছেন। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যেও এনেছেন। এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাঠ করেছেন। তো প্যারা হাজরিন,
আমি আরেকটু সামনে যাব যে জুলুস শরীফের মধ্যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিকির চলে এবং একই সাথে একই আওয়াজে সবাই মিলে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুরূদ শরীফ পাঠ করা, জুলুস শরীফ করা, এটা তো অসংখ্য ফিরিস্তা কিতাবের মধ্যে আছে। আমি বেশি দূরে বলবো না, যে কিতাব সবার জানা আছে মিশকাত শরীফ বাবুল কারামতের মধ্যে আপনার মিশকাত শরীফ বাবুল কারামত 546 পৃষ্ঠা 546 পৃষ্ঠার মধ্যে সেখানে 546 পৃষ্ঠার মধ্যে আপনার ওয়ান নাবিহাতা ইবনে ওয়াহাব এর একটা হাদিস শরীফ আমি সংক্ষিপ্ত আকারে জাস্ট আলোচনা করব। তিনি বলেছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে যখন এমন কোনো দিন যায় না, প্রতিদিন প্রতি রাত প্রতি ওয়াক্তের মধ্যে দুরূদ শরীফ চলে। কীরকম? সূর্য যখন উদয় হয় 70,000 ফিরিস্তা, 1,000 2,000 না, কিতাবের মধ্যে আছে ইল্লা নাযালা 70,000 মিনাল মালাইকাতি হাত্তা ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত করে বলছি যে 70,000 ফিরিস্তা অবতরণ হয়, আসে। এরা কি করে? এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে চতুর্পাশে ঘুরে ঘুরে তাদের পাকা লেড়ে লেড়ে দুরূদ শরীফ পাঠ করে। সূর্য যখন ডুবে যায় অস্ত যায়, এই 70,000 ফিরিস্তা চলে যায়। আবার 70,000 ফিরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে পাঠান। এভাবে কিয়ামত তক কিতাবের মধ্যে আছে, এভাবে কিয়ামত তক এরকম 70,000 ফিরিস্তা আসা যাওয়া করবে। তাহলে তারা তো আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে আসতেছে, তো সাত আসমান জুলুস করে করে জমিনের মধ্যে আসছে। যাওয়ার সময় জুলুস হচ্ছে, আসার সময় জুলুস, যাওয়ার সময় দলবদ্ধতা হয়ে গিয়েছে, আসার সময় দলবদ্ধতা হয়ে আসতেছে এবং দলবদ্ধ হয়ে দরুদ শরীফ পাঠ করতেছে। তো সেটাই তো জুলুস। জুলুস পাই না। প্যারা হাজিরিন, আসুন কিতাবের মধ্যে মিশকাত শরীফ কিতাবুদ দাওয়াতের মধ্যে বন্দা যখন জমিনের মধ্যে জিকির করে, আল্লাহর কতগুলো ফিরিস্তা ঘোরাফেরা করে খুঁজে কোনো বন্দাকে পায় কিনা। এখন জিকিরকারী কোনো বন্দাকে যদি পায়, তারা দোয়া করে আল্লাহ আপনার বন্দারা যা চায় আপনার তা দান করুন। এখন জুলুস শরীফের মধ্যে কি পাঠ করে? দুরূদ শরীফ, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বাক্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফত আলোচনা হয়। এটাই হচ্ছে জুলুসের সবুত। এবং মুসলিম শরীফের মধ্যে আপনারা খুলে দেখবেন। এবং প্রিয় হাজরিন, এবার আরেকটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে গান বাজনা জুলুস শরীফের মধ্যে হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গান বাজনা এগুলো করা নিষেধ, হারাম, এগুলো জায়েজ নেই। প্যারা হাজরিন, এটা মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ বাদ্যবাজনা সহকারে সেটা জুলুস শরীফের মধ্যে নেই। কিন্তু বর্তমান কুচক্রী মহল দেখা যায় জুলুস শরীফের নাম দিয়ে বাদ্যবাজনা করতেছে। আপনারা মনে রাখবেন, এই ভিডিও ক্লিপ লাইভ অসংখ্য মানুষ দেখছে এবং সামনেও দেখবে। এটা হচ্ছে যে কুচক্রী মহল
সুতরাং এগুলার মধ্যে এগুলো জুলুসের কোনো অংশ নয়, এগুলো হচ্ছে যে বন্ধ, এগুলাকে দমন করা সবার কর্তব্য। সুতরাং এখন আসুন, যদি অনেকে বলে যে গান বাজানো হচ্ছে, এই জন্য জুলুস শরীফ বন্ধ করে দিতে হবে, আমি আপনাদের খেদমতে আরজ করব, যে মাদ্রাসার মধ্যে দরস হচ্ছে, বুখারী শরীফ দরস হচ্ছে, কুরআনুল কারীম দরস হচ্ছে, হাদিস শরীফ দরস দিচ্ছে, কিন্তু এই মাদ্রাসার মধ্যে আবার কতগুলা যেগুলা যে মাদ্রাসার মধ্যে হচ্ছে বলৎকার কাজ করা হচ্ছে, তো মাদ্রাসা কি ভেঙে দেওয়া হচ্ছে? না। এটা আমি কেন বলছি, এইগুলা পরিহার করতে হবে, মাদ্রাসা ভাঙ্গানা। এখন জুলুস শরীফ যারা করছেন, যেখানে করছেন, এদেরকে নিষেধ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলা ইসলামের কোনো কিছু নেই, এগুলার কারণে বদনামি হচ্ছে। সুতরাং জুলুস শরীফ বন্ধ করা যাবে না, কারণ এটা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যেরকম ছিল, হেঁটে জুলুস করেছিল, এখন ঘাড় দিয়ে করছে, দেখবেন বিমান দিয়ে হবে, অর্থাৎ যে সময় যেটা আসবে সেটা দিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে জুলুস শরীফ হয়েছিল, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু যারা দুশমনে রসুল, আপনারা শত চেষ্টা করার পরও এটা বন্ধ করা সম্ভব না, কারণ শয়তানের চেষ্টা শয়তান করতে থাকবে। ইমানদার কাজ ইমানদার করবে, এটা যে শয়তানি সেটা প্রমাণ হচ্ছে, দুশমনে রসুল সেটা যে প্রমাণিত হচ্ছে। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যার যতটুকু সম্ভব এটা উদযাপন করার তৌফিক দান করুক মোহাব্বত সহকারে। কিন্তু কোনো শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড সেখানে করা যাবে না, এটা বিনয় আবেদন। কর্মকাণ্ড করা যাবে না, নাচের সাথে, গানের সাথে, ঢোল তাবলার সাথে প্রকৃত সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সুসম্পর্ক নেই, এটা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।